বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ভবন যাত্রা শুরু ময়মনসিংহ গফরগাঁও রেল স্টেশন থেকে। আমাদের হাওড় স্টেশনে আজকে ভবন শুরু কুয়াকাটার উদ্দেশ্যে। আমরা এখন ময়মনসিংহ গফরগাঁও থেকে যাব কমলাপুর রেল স্টেশন। কমলাপুর রেল স্টেশন থেকে একটা রিক্সার মাধ্যমে আমরা চলে যাব ঢাকা সদরঘাট। সদরঘাট থেকে অনেক নতুন নতুন নিউ মডেলের লঞ্চ পাওয়া যায়, সেই লঞ্চে করে আমরা যাব পটুয়াখালী। পটুয়াখালী থেকে আমরা যাব সোজা বরাবর কুয়াকাটা। আমাদের সাথেই সবাই থাকেন, দেখতে থাকেন, যাত্রা শুরু। ওকে, আমাদের ট্রেন গফরগাঁও রেল স্টেশনে দাঁড়ানো আছে। এটা হলো হাওড় এক্সপ্রেস ট্রেন। আমরা এখন চলে যাব ঢাকা কমলাপুর রেল স্টেশনে। আমরা এখন ট্রেনের মাধ্যমে প্রবেশ করব, থাকেন আমাদের সাথে। কমলাপুর থেকে আমরা এখন সদরঘাটে এসে পৌঁছেছি। আজকে আমরা সদরঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হব। আমাদের লঞ্চটা খুঁজতেছি সুন্দরবন 14। আমাদের লঞ্চটা কোথায় আছে একটু খুঁজে খুঁজে বের করতে হবে, কারণ বাংলাদেশের সব রুটের লঞ্চ পাওয়া যায় আপনার সদরঘাটে। এই যে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি আমাদের সেই সুন্দরবন 14 লঞ্চটি। দেখার মতন একটি লঞ্চ, বিলাসবহুল একটি লঞ্চ। ঢাকা থেকে পটুয়াখালী রুটে চলাচল করে। আমাদের লঞ্চটি ছাড়ার টাইম হলো সন্ধ্যা 7টায়। একটু ঘুরে দেখে নেই লঞ্চটি কত সৌন্দর্য আর কত বড়। আমার জীবনে প্রথম লঞ্চ একটি জানি, আগে পরে কখনো সদরঘাটে আসা হয় নাই, এটাই প্রথম। সদরঘাটে প্রথম আসলাম। সদরঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হব। আমাদের লঞ্চটি দাঁড়ানো আছে সুন্দরবন 14। সময়ের অপেক্ষা করতেছি। আস্তে আস্তে উঠে পড়লাম লঞ্চে। লঞ্চটি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। খুব সাজানো গোছানো একটি লঞ্চ। মোটামুটি সারার সময় হয়ে গেছে, 7টা বেজে গেছে। আমাদের লঞ্চটি এই কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। এটা হলো আমাদের আজকে রাতে থাকার জন্য লঞ্চের কেবিন। আমরা দুজন মিলে একটি ডাবল কেবিন নেই, সেই কেবিনটি আপনাদেরকে দেখাচ্ছি। কেবিনের সাথে আছে একটি টিভি, একটি ফ্যান, একটি পানির বোতল দেওয়া থাকে। সারা রাত ঘুমাইতে ঘুমাইতে জীবনের প্রথম একটি লং জার্নি হবে। সঙ্গে থাকেন। সেই একটি জানি বলতে বলতে আমাদের খাবার চলে আসছে লঞ্চের ভিতরে। লঞ্চে আগেই অর্ডার দিয়েছিলাম, যদি কেউ লঞ্চে আসতে চান তাহলে জীবনের প্রথমবারের মতন লঞ্চে এইভাবে খাওয়া দাওয়া করবেন, তাহলে সুন্দর একটি অনুভূতি পাবেন। আমাদের দুইজনের জন্য খাবারের রেট পড়েছিল 600 টাকা। বলতে বলতে সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে একটু শেয়ার করি আপনাদের সাথে। লঞ্চটি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে, কারণ গতকাল রাতে তো কিছু দেখাতে পারিনি। একটু সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের সাথে শেয়ার করি লঞ্চের সবকিছু বিস্তারিত। দেখেন দেখেন যে যেখানে পারছে সেখানেই ঘুমিয়ে গেছে। সবাই এখন ঘুম থেকে উঠতেছে। হাউকাউ গাউ গাউ শুরু হয়ে গেছে। সুন্দরবন 14 লঞ্চটি খুবই একটি সুন্দর লঞ্চ, কারণ
পটুয়াখালী দে এটাই ভালো মানের লঞ্চ সুন্দরবন 14। এটা হলো সুন্দরবন 14 টয়লেট। প্রতি তলায় 4টি টয়লেট থাকে। এমনি আপনি বেসিং পাবেন। লঞ্চের সাইডে বসে বসে সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাবেন। দেখার মতন একটি লঞ্চ। সবাই সকালটাকে অনুভব করতেছে। আমরাও কেবিন থেকে বের হয়ে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর দেখাচ্ছি সুন্দরবন 14 লঞ্চের ভিউ। সকাল সকাল সবাই নামার জন্য ব্যস্ত হয়েছে। এটা হলো সুন্দরবন 14 কফি হাউস। এখানে চা, বিস্কিট, কফি সবকিছু পাওয়া যায়। সামান্য একটু রেটটা একটু বেশি আর কি। একটি কফি খেলেও আপনাকে 35 টাকা দিতে হবে। সাথে পেয়ে যাচ্ছেন আর একটি টয়লেট। এখন আমরা একটু নিচের দিকে যাচ্ছি। সুন্দরবন 14 লঞ্চে সুন্দরবন 14 লঞ্চ টিমতে যে যেখানে রাতের বেলায় কেবিন না ফাঁসছে তারা সুন্দরভাবে এইভাবে চলে গেছে। এই ছোট্ট মেয়েটিকে দেখতেছেন, সে তার নানুর বাড়ি যাচ্ছে। সুন্দরবন 14 লঞ্চটি আসলে একটি সৌন্দর্য। এরা সবাই রাতে এইখানে ঘুমিয়ে গেছে, কারণ তারা কেবিন পাস পায়নি। যাও পেয়েছে কেবিনের ভাড়া হলো 2 থেকে 4000 টাকা, আর এখানে ঘুমাইলে মাত্র 500 টাকা। এই কারণে তারা কেবিন ছাড়াই রাতে এখানে আসছিল। ডেকের ভাড়া মাত্র 500 টাকা। সিঙ্গেল কেবিনের ভাড়া হলো 1300 টাকা। ডাবল কেবিনের ভাড়া হলো 2600 টাকা। একটি ডাবল কেবিনে সর্বোচ্চ 4 জন যেতে পারবেন। এক্সট্রা আরো 2 জনের জন্য জন প্রতি 500 টাকা করে অগ্রিম দিতে হবে। তাহলে কেবিনে 4 জন যেতে পারবেন। সকাল সকাল সবাই লঞ্চ থেকে নামার জন্য অপেক্ষা করতেছে, কখন লঞ্চটা পটুয়াখালীর উদ্দেশ্যে দাঁড়াবে। নিচের ডেক এটা। নিচের ডেকে এক সাইডে মালামাল, আরেক সাইডে কিছু মহিলা মানুষ রাতে ঘুমাইছে। আবার উপরের দিকে যাচ্ছি, সবাই নামার জন্য ব্যস্ত। যার যার ব্যাগ ট্যাগ গুছাইতেছে। চিন্তা ভাবনা করতেছি আপনারাও এভাবে যেতে পারেন পটুয়াখালী, আর মন চাইলে আপনারা কেবিন নিয়েও যেতে পারেন। সকাল সকাল আপনারা একটু দেখতে চাই লঞ্চটির ছাদে যেয়ে। এখন লঞ্চটির ছাদে আমরা দেখতেছি সকালবেলা লঞ্চটির ছাদে কেমন লাগে। আসলে একটি অসাধারণ সকালবেলা একটি খুব সুন্দর একটি সকালবেলা উপভোগ করতেছি। সকাল সকাল ছাদে সেই একটি ভিউ দেখালাম আপনাদের সাথে। জীবনের প্রথমবার হলো বলি আমি, একবার হলো লঞ্চ জার্নি করেন। আমি আগে লঞ্চ জার্নি করিনি, কিন্তু মনে করতাম মনে হয় ট্রেন জার্নির থেকে মনে হয় লঞ্চ জার্নি ভালো হবে না। কিন্তু এখন লঞ্চ জার্নি হলো 1 নম্বর কাতারে। কারণ রাত্রে শুয়ে ঘুমাবেন, সকাল সকাল পটুয়াখালী পৌঁছে যাবেন। এর থেকে আর সৌন্দর্য কি আছে? সময় কখন যাবে সেটা আপনি নিজেও ভাবতে পারবেন না। আমরা পটুয়াখালী লঞ্চ টার্মিনালে
এসে একটি সিএনজি রিজার্ভ করি। একটি সিএনজি রিজার্ভের মাধ্যমে আমরা এখন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হলাম। আর পটুয়াখালী শহরটা খুবই সুন্দর একটি শহর, যেটা আপনাদের সাথে না বললেই নয়। দেখার মতন একটি শহর, সাজানো গুজানো, কোনো ময়লা কোনো আবর্জনা কিচ্ছু নাই শহরটার ভিতরে। খুব সুন্দর একটি পটুয়াখালী শহর। পটুয়াখালী থেকে সিএনজির মাধ্যমে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে কুয়াকাটা জিরো পয়েন্টে পৌঁছানোর সময়। আমাদের সিএনজি ভাই খুব সুন্দরভাবে ড্রাইভিং করতেছে কুয়াকাটার উদ্দেশ্যে। বলতে বলতে আমরা কুয়াকাটা ব্রিজে চলে আসলাম। সুন্দর সুন্দর ঢেউ আসছে। এক সাইডে আপনার সুন্দরবনের সাইড পড়েছে, আরেক সাইডে হলো কুয়াকাটার ব্রিজ। আপনারা যদি কেউ এখান থেকে সুন্দরবনের একটি সাইড দেখতে চান, তাও যেতে পারবেন। যাক।